রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। ভোর থেকে পাম্পগুলোতে তেল নিতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। সরকারের পক্ষ থেকে তেল সংকট নেই বলে আশ্বস্ত করা হলেও ক্রেতাদের শঙ্কা কাটছে না। রেশনিং পদ্ধতিতে তেল দেয় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক এবং গণপরিবহন চালকরা। পাম্প সংশ্লিষ্টরা জানান, ডিপোতে পর্যাপ্ত তেল রয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেয়ার জন্য অনুরোধ জানান তারা। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহন চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। সংকটের আশঙ্কায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় হয়েছে, তারপরও পাম্পের সামনে যাইতে পারি নাই। গতকালকে একই অবস্থা, লাস্টে সিরিয়াল দিছি, তেল পাই নাই। আমি এই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে আমার তেল সিরিয়াল নিতে, তাহলে ভাড়া মারমু আরো কবে। দুইটা পেট্রোল পাম্পে গেছিলাম, বাইকের লাইনে দাঁড়াইছি, বললো যে তেল দিচ্ছে, একটু পরে দেখি যে তেল দিচ্ছে না। ওরা বলতেছে 2টার পরে আসেন। 2 লিটার দিয়ে কী হবে? অফিসের কাজ বন্ধ করে আসছি, যে বাদ দিয়ে আসছি যে তেল নেওয়ার জন্য। ভোগান্তি শেষ আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের বাজারে জ্বালানির তেলের দাম এখনও বাড়েনি। তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেওয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট এটা আপনাকে কোটা করে দিয়েছে, ওখানে লিস্ট করে দিয়েছে বিপিসি। আমাদের গতকালকে দিয়েছে 18,000 লিটার। ওইটাই আমরা 2 লিটার মোটরসাইকেল, 10 লিটার প্রাইভেট কার, মাইক্রো 20 লিটার এই হারে দিচ্ছি। যতক্ষণ থাকে ততক্ষণ দিচ্ছি। মানুষের চাপ প্রচুর পরিমাণ। আগাম সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল দেওয়া হচ্ছে রাজধানীর প্রায় সব পাম্পে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। অনেকে তেল রিজার্ভ 2-3 বার করে তেল নিয়ে তেল ভরতেছে, বেশি করে রিজার্ভ করে রাখতেছে। আমরা চাইতেছি এই সমাধানটা দ্রুত হয়ে যাক। বলতেছে যে তেল আসতেছে, কই তেল তো দেখি না। ওনারা বলতেছে যে 2টা জাহাজ আসছে, কালকে আসবে, আজকে আসবে। বলতেছে সরকার তো বলতেছে প্রচুর পরিমাণ তেল আছে, তো আমরা তো দেখতে পাচ্ছি না। এদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।